ভাই আমার দোস্ত আমার বিশ্ব নবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমত সময় জিজ্ঞাসা করলেন, ইয়া মা সাহাবারা বলো, যদিও সর্প গর্তের ভিতরে মুখটা ঢুকে আছে, ও দেখতে পায় না বলে মনে করে কেউ আমাকে দেখতে পাচ্ছে না, কিন্তু তোমরা রাস্তা দিয়ে যাচ্ছ, যেতে যেতে দেখতে পেলে একটা বিষধর সাপ গর্তের মাঝখানে ঢুকে আছে, হয়তো 5 হাত লম্বা, 3 হাত ভিতরে আছে, 2 হাত বাইরে আছে। ইয়া মা সাহাবারা বলো, এই বিষধর সাপটা দেখলে তোমরা কি করবে? সাহাবারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যদিও বিষধর সাপ, সে হলো আমাদের শত্রু, কারণ সে যদি আমাদেরকে কামড় দেয় আমরা নিশ্চয়ই মারা যাব, মরে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, তার ভিতরে এই জ্ঞান নাই, যদি আমার ঘরের ভিতরে প্রবেশ করে আর আমি যদি তাকে বন্ধু বলে লাঠি দিয়ে আস্তে আস্তে বলি, যা তোর ঘরে তুই চলে যা, হয়তো এমনটা হতে পারে সে ঘর থেকে তৎসময় বেরিয়ে গেল, আবার কিছু সময় পরে আমার বিছানাতে আমাকে আবার কামড় দিয়ে মেরে ফেললো। এই জন্য এই বিষধর সর্পকে দেখলে নিশ্চয়ই মেরে ফেলা আমার উচিত। বিশ্ব নবী আমার বললেন, ইয়া আমার সাহাবারা বলো, যে সর্পটা 3 হাত ভিতরে আছে আর 2 হাত বাইরে আছে, এই সর্পটাকে কি মারা সম্ভব? এমন সময় সাহাবারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, নিশ্চয়ই ওই সর্পকে মারা সম্ভব, যে সর্প কিছুটা ভিতরে আর আছে আর কিছুটা বাইরে আছে। বিশ্ব নবী সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, ইয়া মা সাহাবারা বলো, কিভাবে তোমরা সর্পটাকে মারবে? বিশ্ব নবী দরবারে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওই সর্পটা যে 2 হাত বাইরে আছে, সর্বপ্রথম ওই 2 হাতের উপরে আমরা লাঠি দিয়ে বারংবার আঘাত করব। যখন এই 2 হাত যখন দুর্বল হয়ে যাবে, এবার আমরা আস্তে আস্তে আমাদের কাছে বিভিন্ন ধরনের অস্ত্র আছে, সেই অস্ত্র দিয়ে আমরা খুঁড়তে লাগবো আর টানতে শুরু করব, যতটা বার হবে ততটাই মারব। এইভাবে মারতে মারতে তাকে শেষ পর্যন্ত মেরে ফেলতে সক্ষম। এক কথায় রাসূলুল্লাহ সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, ইয়া মা সাহাবারা বলো, যদি সত্যি এই রকমটা হয়, 3 হাত ভিতরে 2 হাত বাইরে, অথবা 2 হাত বাইরে 3 হাত, 3 হাত ভিতরে, এমনটা যদি হয়, তোমরা বলো সাহাবারা মারা সম্ভব? তাই আমি বিশ্ব নবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, ইয়া মা সাহাবারা শোনো, পৃথিবীর জমিনে যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, রব আল্লাহর হুকুম হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারেরা, হে আমার বিশ্বাসী গণেরা, আমি রব, আমি আল্লাহ জানিয়ে দিলাম, উদখুলু, ঈমান এনেছো, আমি রব, আমি আল্লাহ তোমাদেরকে বলবো, উদখুলু, তোমরা প্রবেশ করো, তোমরা ঢুকে পড়ো। হে সর্প, তুমি এবার ঢুকে পড়ো, যদি তুমি নিশ্চিত বাঁচতে চাও। উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিসসিলমি, ইসলামের ভিতর। কেমন ভাবে ঢুকবে? তাও বিশ্ব নবী সরওয়ারে কায়নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত শোনালেন, হে মা সাহাবারা শোনো, আমার আল্লাহ বললেন, কাফা, অর্থাৎ তোমরা পরিপূর্ণ ঢুকে পড়ো, ফিসসিলমি কাফা, ইসলামের ভিতর তোমরা পরিপূর্ণ প্রবেশ করো। ভাই আমার দোস্ত আমার, কেন আমরা প্রবেশ করব? পাশাপাশি আল্লাহ আমাদেরকে বললেন, হে দুনিয়ার গোলামেরা, হে দুনিয়ার বান্দা বান্দিরা, শোনো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আমি রব, আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোমরা যদি পরিপূর্ণ ইসলামের ভিতরে যদি তোমরা প্রবেশ না করো, আল্লাহ এই আয়াতে আর এক অংশে বললেন, ইবলিস শয়তান, ইবলিস শয়তানের তোমরা কখনো ইবলিস শয়তানের মান্যতা দিও না, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা কখনো শয়তানকে অনুসরণ করো না। অর্থাৎ রব আল্লাহ বলতে চান, হে ঈমানদারেরা, তোমরা যদি উদখুলু, প্রবেশ, ফিসসিলমি, ইসলামের ভিতরে, কাফা, পরিপূর্ণ যদি ইসলামের ভিতরে প্রবেশ না করো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানকে অনুসরণ করে ফেলবে। আর আমি রব, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ইন্নাহু লাআদুউম মুবিন, নিশ্চয় ইবলিস শয়তান তোমাদের বন্ধু নয়, ইবলিস শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন।
আমরা যারা ঈমান এনেছি এই রকম যে নামাজ পড়ে রোজা রেখে হজ করে লম্বা জামা লম্বা দাড়ি লম্বা টুপি পরেছেন আলহামদুলিল্লাহ, এগুলো সুন্নাতের পাবন্দি করছেন আলহামদুলিল্লাহ, খুব ভালো। নামাজ পড়ছেন ভালো, রোজা রাখছেন ভালো, তবে এই রকম তাকাব্বুর এই রকম অহংকার নয় যে আমি পরিপূর্ণতা অর্জন করেছি, না, কখনোই নয়। কারণ আমি শুনেছি তাই বলছি ভাই। বলছে চাচা তুমি নামাজ পড়ছো ঠিক, হয়তো যুবক কয়েকদিন নামাজ পড়ছে, কিন্তু যুবক ভালো জায়গা থেকে ট্রেনিং নিয়েছে, ভালো উস্তাদ পেয়েছে, যেখান থেকে ভালো কিভাবে রুকুটা করতে হবে, কিভাবে সিজদাটা করতে হবে, কোথায় তাশাহুদ দরুদ শরীফ দোয়া মাসুরা পড়তে হবে, কোথায় দোয়া কুনুত, কোথায় সানা, কোথায় যা আপনার জায় নামাজে দাঁড়ানোর দোয়া, কোথায় কেরাত মেলাতে হবে, কিভাবে কেরাত পড়তে হবে। ছেলে হয়তো জোয়ান ছেলে, অল্প দিনের নামাজি, কিন্তু ভালো ট্রেনিং পেয়েছে, ভালো ছাত্র হতে পেরেছে, সেই সুবাদে তার নামাজটা হয়তো খুব সুন্দর। তো মুরব্বির নামাজ দেখে বলছে চাচা একটা কথা বলবো, কিছু মনে করবেন না। বলছে বলো খোকা। বলছে তোমার না সেজদা গোলমাল হচ্ছে, তুমি না এখনো ভালো করে নামাজে দাঁড়াতে পারো না, দাঁড়ানোটা ঠিকঠাক করে দাঁড়াও। বলছে তুই কি বলছিস রে খোকা, আমি আজকে 40 বছর ধরে নামাজ পড়ছি, আমি আজকে 30 বছরের মুসল্লি, কেউ বলে নাই তুই দুদিনের মুসল্লি আমার ভুল হচ্ছিস। ভুল বোঝেন না, আমি ভুল বোঝানোর জন্য বলছি না, এটাই তো আপনার ভিতরে অহংকার, এটাই তো আপনার ভিতরে তাকাব্বুর। আপনাকে মনে রাখতে হবে ইসলাম খালি নামাজ রোজার ভিতরে সীমাবদ্ধ নয়। আল্লাহ বলেছিল ইবলিসকে, যখন বলেছিল উসজুদু লি আদম, তুমি সিজদা করো আদমকে, সবাই সিজদা করলো, সিজদা করার পরে ইবলিস সিজদা করলো না। আল্লাহ জিজ্ঞাসা করলো, আল্লাহকে বলছে আল্লাহ তুমি আমার সাথে বেইনসাফি করলে, কারণ আমি একটা আগুনের তৈরি আর ও হলো মাটির তৈরি। আগুনের ধর্ম, আগুন যখন জ্বালানো হয় ওর সীসা উপরের দিকে ঊর্ধ্বগামী ওঠে, আর মাটিকে যখন ছাড়া হয় ও নিম্নগামী ওর ধর্ম, ও নিচের দিকে যায়। আর আপনি সেই মাটিকে উঁচু করতে চাইছেন, আমাকে নিম্নমুখী করতে চাইছেন, এটা আমার কাছে সঠিক মনে হলো না। আল্লাহ বলছে আমি তোর সৃষ্টিকর্তা, আমি তোর মালিক, তুই তাকাব্বুরি করলি আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। কোরআনে আয়াত আছে না নাই? আছে। কোরআন উম্মতে মুহাম্মাদির জন্য কিয়ামত পর্যন্ত থাকবে। এই মেসেজ আল্লাহ বান্দাদেরকে দিতে চায়, হে গোলাম, যদিও আমি ইবলিসকে বলেছিলাম আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি তাকাব্বুর করেছো, অহংকার করেছো, আমি আল্লাহ তোকে কাফেরদের দলভুক্ত করে দিলাম। এই আয়াত আজও আছে। আমরা যারা তাকাব্বুর করছি, অহংকার করছি, এই আয়াত আমাদের জন্য প্রযোজ্য হবে না? হবে না? হবে। ভাই আমার দোস্ত আমার, ভুল আমায় বুঝবেন না। বলছে আমি এত কিছু দিলাম, এত কিছু করলাম, আবার এগুলোও করতে হবে। কত টাকা দিয়েছি জানো? জলসায় এত টাকা দিয়েছি, আমাকে যেতে হবে কেন? বিরাট কামিয়ে ফেলেছে, ওরা দরকার নাই। ভুল বোঝেন না, আমি জাস্ট আপনাকে ছোট ছোট করে পয়েন্ট গুলো বোঝাতে চাইছি। তাকাব্বুর আপনি করবেন না। তাকাব্বুর করলে আপনাকেও আল্লাহ এই আয়াত কোরআনে আজও রেখেছে, অর্থাৎ আপনাকে আমাকে কাফেরদের দলভুক্ত করে দেবেন। আমি আলেম হতে পারি, ভাই সাহেব তিনি ইমাম হতে পারেন, আর একজন মানুষ আরো বড় দরজার মানুষ হতে পারেন, ডাক্তার, ব্যারিস্টার, আপনার উকিল হতে পারেন। আপনি যেই হন না কেন, আপনাকে আল্লাহ সম্মান দিয়েছে। কারণ মনে রাখতে হবে, নিজেকে বড় মনে করলে সে কখনো বড় হতে পারে না। কোরআন বলছে ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা। দুনিয়ার গোলাম শোনো, ইজ্জত দেনেওয়ালার মালিকও আমি আল্লাহ, জিল্লাত দেনেওয়ালার মালিকও আমি আল্লাহ। দুনিয়াতে আমি আল্লাহ তোমাদের ইজ্জত দিতে পারি, আমি আল্লাহ তোমাদের জিল্লাত দিতে পারি। তুমি নিজেকে বড় মনে করে তুমি বড় সম্মানের আসনে বসতে চেও না। আজ আপনি দেখুন দুনিয়াতে যারা নিজেকে সম্মানের আসনে বসাতে চেয়েছে, নিজেরা যারা বড় হতে চেয়েছে সমাজের কাছে, মানুষের কাছে, তাদের অবস্থানটা দেখুন। ও নিজে নিজে বড় হতে চায়, ওর মতন খারাপ, ওর মতন দুশ্চরিত্র, ওর মতন এমন এমন ব্যাপার
ওর থেকে অনেক ভালো ছেলে আছে, ও গরিব হতে পারে, ও অসহায় হতে পারে, ও হালকা হতে পারে, ও কালো হতে পারে, ওর থেকে অনেক ভালো। বিচার হয় না? হয় না? আসলে এটাই তো ইজ্জত। কার কাছে? ইজ্জতের মালিক তো আল্লাহ। ইজ্জত আপনাকে কে দেবে? যদি মানুষকেই দিতে হয়। মানুষের হৃদয়ের প্রশ্নটা একবার জেনেছেন? মানুষের হৃদয়ের প্রশ্নটা একবার নিয়েছেন না? নেইনি। মনে রাখতে হবে, দুনিয়াতে তাকাব্বুর চলবে না। নামাজও পড়বেন, রোজাদার হবেন, হাজি হবেন, আবার তাকাব্বুরও থাকবে না, এটা চলবে না। আমার একটা খুব ছোটবেলায় একটা ওয়াজ শোনা আছে, নসিহত শোনা আছে, আমার ছাত্র জীবনের কথা বলছি। ফুরফুরা শরীফের পীর হযরত কুতুবউদ্দিন সিদ্দিকী আল কুরাইশি হুজুর, তিনি আমডাঙ্গাতে, আপনার উত্তর 24 পরগনা, ওই জায়গাতে একটা মিশনের জন্য জলসা বক্তৃতা করছিলেন, আমার খুব মনে আছে। তিনি জলসা করতে করতে, আমি খুব ছোটবেলার কথা বলছি, কথাটা আমার কানে আজও বাজে। কুতুবউদ্দিন হুজুর খুব হক কথা বলে ফেলেন সরাসরি। তো তিনি বলছেন, আমি একবার বাংলাদেশে গেছি একটা জলসা করতে, আমার খুব ভালো মনে আছে। তো বাংলাদেশে যখন জলসা করতে গেছি, এমন তো সময় স্টেজে ওঠার আগে আমাকে বারবার বলছে, পিসেব, আমাদের স্টেজে যিনি সভাপতি সাহেব আছেন না, উনি 22 বার হজ করেছেন। একবার নয়, 22 বার হজ করেছেন। তিনি বারংবার এই কথাটাকে রিপিট করছে। তো কুতুবউদ্দিন হুজুর তিনি বলছে, আমিও তো কিরাম জিনিসও জানে না। তো আমি প্রথমে বুঝতে পারিনি যে তার মানে আমাকে বলছে আপনি আগে গিয়ে সালাম দেবেন, আপনি আগে গিয়ে সালাম দেবেন, এটা বুঝাতে চেয়েছে। তো আমি প্রথমে বুঝতে পারছিলাম না। তো উঠে যখন গিয়ে বসলাম, দেখলাম সভাপতির আসনে যথাযোগ্য বসে আছেন। আমি যখন বুঝলাম, তখন আমি সাথে সাথে আসসালামু আলাইকুম বলে সালাম দিলাম। তিনি জবাব দিলেন, আমি হাত বাড়ালাম, তারপরে তিনি হাত বাড়ালেন। আমি তার ওজনটা বুঝলাম। খুব জ্ঞানী মানুষ কুতুবউদ্দিন হুজুর, তিনি বলছেন ওজনটা বুঝলাম, কিন্তু হক কথা বলতে তো আমি ছাড়বো না। কুতুবউদ্দিন হুজুর বলছেন, আমি স্টেজে ওঠার পরে জলসা করতে করতে আমি বললাম, এই মানুষটা তিনি 22 বার হজ করেছেন। আপনাদের গ্রামের মানুষ আল্লাহর কাবার মেহমান 22 বার হয়েছে। নবীর মাজার মুকদ্দাস 22 বার জিয়ারত করেছেন। এই মানুষটা যেখানে বিশ্ব নবী সরকারে দো আলম, যেই স্থানে, যার আপনার বাড়ি, যেখানে তিনি শুয়ে আছেন, যে জায়গাতে অনবরত আল্লাহর রহমত বর্ষিত হয়, সেখানে তার কদম রেখে রেখে তিনি কতবার হেঁটেছেন। আলহামদুলিল্লাহ বলাতে বলছে, আমি দেখতে পাচ্ছি সবাই সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, তার কোনোটাই কমি নেই। পরিশেষে বলছি, পাক্কা জাহান্নাম কিনে বসে আছে। যখনই আমি পাক্কা জাহান্নাম কিনে বসে আছি, সুবহানাল্লাহ নারায়ে তাকবীর, তখন কোথায় যাবে বুঝতে পারছেন? তো ভাইয়া মাদ্দস্ত আমার বলছে, কেন আমি বললাম? কারণ ওর ভিতরে তাকাব্বুর ফুটে উঠেছে। পরে আমি বললাম যে ও যদি 22 বার না যেত, তাহলে ওর ভিতরে ওই তাকাব্বুর হতো না। আর তারপরে ওকে 22 বার কে যেতে বলেছে? ওর জন্য একবার ফরজ ছিল। ওর গ্রামে গরিব মানুষ নাই, অসহায় নাই, দুস্থ নাই, তার পিছনে খরচ করতে পারে, খরচ করে নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফরজ হজ করেছেন একবার, কয়েকবার উমরা হজ করেছেন। তো বিশ্ব নবী মক্কার মদিনা, আপনি ভাবুন মক্কার মদিনা। তবে আমি বলছি না এটাও আপনি আমল করবেন, আপনি শতাধিকবার যান, অসুবিধা নাই। যদি আপনার সমাজের মানুষকে দেখে আপনার অহংকারকে যদি চুরমার করে যদি থাকতে পারেন, যান, একাধিকবার যান, অসুবিধা নাই। কুতুবউদ্দিন হুজুর বলছে, আসলে তোর মতলবই আমার বোঝা হয়ে গেছে, যার জন্য আমি বলেছিলাম। তবে তাকাব্বুর নয়, অহংকার নয়, ফকর নয়। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জত দেনে ওয়ালার মালিক আল্লাহ, জিল্লাত দেনে ওয়ালার মালিক আল্লাহ। আল্লাহ আপনাকে কখন ইজ্জত দেবে, কখন জিল্লাত দেবে, লিল্লাহিয়াতের উপরে বিশ্বাস রেখে আল্লাহর কাছে আপনি সর্বদা নম্র ভদ্র হন, নরম হন। সমাজে আপনি মানুষকে সম্মান দিয়ে চলুন, দেখুন অটোমেটিক মানুষ আপনাকে সম্মান দেবে।
আর আপনি যখন সম্মান দেবেন না, আপনাকেও কেউ সম্মান দেবে না। সামনে হুজুর হুজুর করবে, ভাইজান ভাইজান করবে, কিন্তু পিছনে গিয়ে সব লাথি মারবে। এই রকম ইজ্জত কামানোর দরকার নাই। আজকে আপনি আমি এই যে বসেছি, যে ভালোবাসা, এই যে মহাব্বত একে অপরের ভিতরে যে বিনিময় হচ্ছে, আমি যদি আপনাদের কাছে উঠে এখন আপনাদেরকে আমি আপনাদের সম্পর্কে আমি যদি আমার অহংকারকে যদি বিস্তার করে আপনাদের কাছে যদি ফোলাই, আমি অমুক তমুক ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, আপনাদের কি মনে মনে হয়তো পাঁচজন কিছু বিভিন্ন শ্রেণীর মানুষ থাকে, পাঁচজন ভাবলেও হতে পারে, আর 10 জন ও হুজুরে একা একা দেখো ফুলছে, তাহলে তার কাছে কিন্তু আমার ইজ্জত হচ্ছে না। ওই জন্য আমরা পৃথিবীতে যারা আছি মনে রাখি, একে অপরের ভিতরে শ্রদ্ধাশীল হই, আমরা একে অপরের ভিতরে ভালোবাসা ভ্রাতৃত্ব তৈরি করি। দিনকাল খুব সময় খুব খারাপ চলছে, ঐক্যের একতার বন্ধন তৈরি করুন। সমস্ত মতবাদ ভুলে যান, সমস্ত শ্রেণী বিভক্ত ভুলে যান, কে গরিব কে অসহায়, কে দুস্থ কে ধনী ভুলে যান। একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হন, একে অপরকে সম্মান করুন, আল্লাহ আপনাকে সম্মান বাড়িয়ে দেবে। আপনি একে অপরের ভিতরে ভালোবাসা ভ্রাতৃত্ব তৈরি করি, আমাদের ভিতরে মিল বন্ধনকে যেন আমরা কখনো বিনষ্ট না করি। ইসলামের ক্ষতি হয়েছে যুগে যুগে এই কারণেই। ভাই আমার, দোস্ত আমার, জাতের শত্রু যখন জাত হয়ে যায়, তখনই তো এই জাতের উপরে নির্মম জুলুম, নির্মম অত্যাচারের সুযোগ পেয়ে যায়, যা আজও পৃথিবীতে ঘটছে। আপনি দেখুন ভাই আমার, দোস্ত আমার, তাই বিশ্ব নবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা সময়ের জন্য দোয়া চেয়েছিলেন, হে আমার রব, হে আমার আল্লাহ, আপনার দরবারে আমার দোয়া, আমার প্রার্থনা, আল্লাহ হিন্দুস্তানের জমিন এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে আল্লাহ, যে সময়ে হিন্দুস্তানের অবস্থান খুব খারাপ পর্যায়ে, ওই সময়ে হে আমার রব, হে আমার আল্লাহ, আমি আপনার বিশ্ব নবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দরবারে দোয়া চাই, আপনার দরবারে প্রার্থনা করি, রব আল্লাহ, ওই সমস্ত বেঈমান যারা আপনার আমার ঈমানদার উম্মতিদের উপরে জুলুম করবে, অত্যাচার করবে, আল্লাহ আপনি তাদেরকে বিজয় দান করবেন। আমি কিছু ইনডাইরেক্ট কথা বলছি, আপনারা বুঝে নেন। বিশ্ব নবী সরকারে দো আলম নবীজি দোয়া চাইলেন, হে আমার রব, হে আমার আল্লাহ, ওই সময় আমার গুনাহগার উম্মতিরা তারা নির্মম অত্যাচার জুলুমের শিকার হবে, আল্লাহ এই সময় আমি আপনার দরবারে দোয়া চাই, আল্লাহ আমার গুনাহগার উম্মতিদেরকে আপনি বিজয় দান করবেন। রব আল্লাহর দরবারে দোয়া চাইলেন, আল্লাহ ওই মুহূর্তে আল্লাহর কাছে অনেক দোয়া নবীজি চেয়েছিলেন, পরিশেষে তিনি দোয়া চাইলেন, আল্লাহ ওই সময় হিন্দুস্তান তথা ভারতবর্ষের আমার মুসলমান ঈমানদার উম্মতি যারা থাকবে, আল্লাহ ওই সময় একে অপরের ভিতরে ভ্রাতৃত্ব ভালোবাসা মহাব্বত পয়দা করে দেবেন, আল্লাহ এরা যেন বিভিন্ন দলে বিভক্ত না হয়ে যায়, এরা যেন বিভিন্ন ফিতনা ফাসাদে পড়ে এদের যেন দিমাগ গুলো যেন বিভিন্ন ভাবে তারা ভাগ না হয়ে যায়। আমার দোস্ত আমার, বিশ্ব নবী আমার দোয়া চাইলেন আল্লাহর দরবারে, আল্লাহর মালায়েকা ফেরেশতা হযরত জিবরিল আমিন আমার আপনার নবীর দরবারে চলে এলেন, ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আর আল্লাহর দরবারে আপনি দোয়া চেয়েছিলেন, আর আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়েছেন আপনার এই দোয়া রব আল্লাহর দরবারে কবুল হয়েছে। আপনার উম্মতি আপনার ঈমানদার বান্দা বান্দীরা হিন্দুস্তানের জমিনে বিজয় পাবে, তবে তারা নির্মম জুলুম নির্মম অত্যাচারের শিকার হবে। তবে ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আর আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার একটা মাত্র দোয়া কবুল করেন নাই, যে দোয়াটা হলো আর আল্লাহ জানিয়েছেন ওই সময় ভারতবর্ষের মুসলমানেরা, ভারতবর্ষের ঈমানদারেরা, আলেম ওলামা, সাধারণ মানুষ, ভাই আমার দোস্ত আমার, মাস্টার ব্যারিস্টার উকিল, যে যে ধরনের মানুষ হোক না কেন, আর যে যে বর্ণের মানুষ হোক না কেন,
গেল, সবাই তারা এক হবে না, ঐক্য হবে না, তাদের ভিতরে বিভিন্ন দলমতে বিভক্ত হয়ে যাবে। বিশ্ব নবীকে হযরতে মালাক হযরতে জিবরিল আমিন বললেন, আল্লাহ পাক জানিয়েছেন, হে আল্লাহর নবী, হে আল্লাহর পয়গম্বর, যদি আপনি আলিমুল গায়ব নন, আপনি অদৃশ্যের খবর রাখেন না, আর আল্লাহ পাক আল্লাহ তাআলা আজ দুনিয়াতে কি ঘটছে, ভবিষ্যতে কি ঘটেছে, আগামী দিনে কি ঘটবে, সব রব আল্লাহ পাক আল্লাহ জানেন। কারণ পৃথিবীর জমিনে সমস্ত আল্লাহর গোলাম, সমস্ত আল্লাহর বান্দা বান্দীদের এই তাকদীর নির্ধারণ করেছেন সেই রব, যিনি হলেন সৃষ্টিকর্তা, যিনি হলেন মালিক আল্লাহ। আমাদের তাকদীরে কে কি আছে, আমরা কোন দলে বিভক্ত হব, আপনি কোন দলে বিভক্ত হবেন, কে কোন মতে চলে যাবেন, সব তো রব আল্লাহ আমাদের এই কপালে তিনি নির্ধারণ করেছেন। কারণ রব আল্লাহ পাক আল্লাহ তাআলা বিশ্বনবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মত উম্মতিরা শোনো, যখন তোমরা মায়ের রেহেমে 43 অর্থাৎ 4 মাস পরে যখন আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের মায়ের রেহেমে তোমাদের রূহটা দান করেছিল, হে আমার উম্মত উম্মতিরা শোনো, ওই সময় রব আল্লাহ পাক আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন রহমতের ফেরেশতাকে পাঠানো হয়, হে আল্লাহর গোলামেরা, হে আল্লাহর বান্দারা শোনো, তোমাদের তাকদীরে মরণের আগ পর্যন্ত দুনিয়াতে কি ঘটবে, এই সব কিছু তাকদীর রব আল্লাহ পাক আল্লাহ তাআলার হুকুমে এই ফেরেশতার দ্বারা লিপিবদ্ধ করা হয়। অন্য আরেকটি বর্ণনায় পাওয়া যায়, দুনিয়ার জমিনে রব আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের এই রূহকে সৃষ্টি করবার আরো 50,000 বছর আগে আমাদের তাকদীরকে লিপিবদ্ধ করেছেন। এক কথায় আমাদের এই তাকদীর, আমাদের এই নসিবে কি ঘটবে, কি ঘটতে চলেছে, সেই সৃষ্টিকর্তা রব তিনারই লেখা, তিনারই বায়ান, তিনারই বক্তব্য। সেগত রব আল্লাহ বিশ্ব নবীকে বলতে চাইলেন, ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, ওগো আমার রাসূল, আপনি চিন্তা করবেন না, তবে আমি রব, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, ওই সময় আপনার উম্মত উম্মতিরা, আমার বান্দা বান্দীরা দুনিয়াতে কি হালাতে থাকবে, কি অবস্থায় থাকবে, আমি রব আল্লাহ ভালো জানি। ওগো আমার হাবিব, আপনি জানেন না, তবে আপনার উম্মত উম্মতি বিজয়ী পাবে, তবে আপনার গুনাহগার উম্মত উম্মতি ওই সময় ঐক্য থাকবে না, একতা থাকবে না, তারা এক ছায়ার তলে থাকবে না। কিন্তু ভাই আমার, দোস্ত আমার, মনে রাখতে হবে, বিশ্ব নবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জবান থেকে যেটি বলেছেন, তিনি যেটা পছন্দ করেছেন, যেটা আমল করেছেন, এটা হলো উম্মতের জন্য সবটাই হলো আমলযোগ্য। বিশ্ব নবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর চেয়েছেন, যদি আমার উম্মত ঐক্যবদ্ধ হয়, একতাবদ্ধ হয়, রাসূল এই দোয়া চেয়েছেন, অতএব আমাদের দোয়া চাওয়া, আমাদের ইচ্ছা, আমাদের অনুভূতি যদি এটাই আমাদের হয়, বিশ্ব নবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাতের পাবন্দি করা, একটা সুন্নাত জিন্দা করা, একটা সুন্নাত আদায় করার নেকি আমাদের নামায় আমলে দান করবে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে ইসালাত, নারে ইসালাত, ইয়া রাসূলুল্লাহ। তো ভাই আমার, দোস্ত আমার, যদি আমরা নবীর এই একটা সুন্নাত যদি আদায় করতে পারি, নবী যেটা বলেছেন, নবী যেটি করেছেন, নবী যেগুলি আমাদের জন্য রেখে গেছেন, এগুলো আমল দেওয়া হলো সুন্নাতে নববী। আর এই সুন্নাতি নববী একটি যদি আদায় করতে পারি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা শোনো, আখিরি জামানায় একটি সুন্নাত আদায় করা
70টি অথবা অন্য আরেকটি বর্ণনায় এসেছে 100 শহীদানের মর্যাদা দান করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শহীদানের মর্যাদা তো এই রকম, নবী বলেছেন শহীদটা হলো একটা পুল, একটা ব্রিজ। যদি কোনো মানুষ শহীদ বরণ করে অর্থাৎ পুলকে, ব্রিজকে অতিক্রম করলো, অর্থাৎ দুনিয়া থেকে জান্নাতে যাওয়ার বীজখান, এটাই হলো শহীদের শহীদ। আর এটাই হলো সেই পুল নামক শহীদ। এই ইন্তেকাল করা, শহীদ বরণ করা, দুনিয়া থেকে পুলকে পারাপার করা, অর্থাৎ ইন্তেকাল করলো, শহীদ বরণ করলো, ও শহীদান জান্নাতে পৌঁছে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম হলো শহীদ। রাসূল বলছেন আখিরি জামানায় যদি একটা সুন্নাত কেউ জিন্দা করতে পারে, তার 70 অথবা 100 শহীদানের মর্যাদা আল্লাহ তাআলা নসিবে দেবে। অতএব আমাদেরকে ভাবতে হবে আজকের দিনে আমাদের ঐক্যবদ্ধ থাকা, একতা থাকা, সর্বদা দোয়া চাইবেন আল্লাহর কাছে। আল্লাহ আমাদের সকলকে ঐক্য একতার সাথে, কারণ একতাই হলো ঈমানি শক্তি, খালি নয়, একতাই হলো আমাদের শক্তি, একতাই হলো আমাদের শক্তি। ভাই আমার, দোস্ত আমার, মনে রাখবেন ঈমানদাররা কিন্তু আল্লাহ এদের এত জজবা, ঈমানদারদের সঙ্গে মহান আল্লাহ আছেন। ঈমানদারদের কথা বলতে আপনাকে খেয়াল করতে হবে। বদরের ময়দানের কথা আপনারা ভাবুন, যেখানে আর বিশ্ব নবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে 313 জন, তো বিশ্ব নবীর পক্ষে ছিলেন কতজন? বদরের ময়দানে 313 জন। আর আপনার তাদের পক্ষে ছিল 1000 জন। সময়টা ছিল রমজানুল মুবারক মাস, রোজা অবস্থায়। ভাই আমি ইনডাইরেক্ট কিছু কথা বলছি, আপনাকে প্রথমেই বলেছি, তো আপনাকে বুঝে নিতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ তারা 313 জন, তারা যখন যুদ্ধের ময়দানে নেমে গেল, 1000 সেনাবাহিনীর প্রতিপক্ষ, তাদের সাথে যুদ্ধের ময়দানে তুমুল লড়াই শুরু হলো। 313 জন বিজয়ী পেয়েছিলেন না, পাননি। কারণ রব আল্লাহ তাদের সাথে আছেন। রব আল্লাহ হাবিবকে বলেছিলেন, হাবিব আপনি আপনার সাহাবাদেরকে নেমে যেতে বলুন, বিজয়ী আপনাদেরই আছে। জোরে বলুন। সে মিসাল, সে মেসেজ আমাদেরকেও রাসূল দিয়ে গেছেন। এ কথা বলার পিছনে অনেক রহস্য রয়েছে। এই মেসেজ আমাদেরকেও রাসূল দিয়েছেন। আমি প্রথমেই বলেছি, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনরা জান ও মাল দিয়ে তারা জান্নাত ক্রয় করবে, খালি জান দিয়ে নয়, আর খালি মাল দিয়েও নয়। দিন আসলে, প্রয়োজন আসলে দুটোকেই দিতে হবে। কথা ঠিক না ভুল? তো এই সময় হয়তো আমাদের সামনে আসবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে দুনিয়ার গোলামেরা, হে আমার উম্মত উম্মতিরা, আমি বিশ্ব নবী সরকার দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, দুনিয়ার জমিনে এমন একটা সময় আসবে, যে সময় হিন্দুস্তানের জমিনে এমন একটা অবস্থান শুরু হবে, যে সময় আমার ঈমানদার গুনাহগার উম্মত উম্মতিদেরকে ময়দানে আসতে হবে। তবে কে হিন্দুস্তানের আমার উম্মত উম্মতিরা শুনে রাখো, আমি বিশ্ব নবী সরকার দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিলাম, রব আল্লাহ পাক আল্লাহ তাআলা যেমন বদরের ময়দানে আমি রাসূল আমাকে সুসংবাদ দিয়েছিলেন, ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, ওগো আমার দোস্ত, চিন্তা নাই, আপনি টেনশন করবেন না। আপনার সাহাবারা 313 জন, প্রতিপক্ষ তারা 1000। তারপর আমি রব, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আপনাদেরকে ঈমানদারদেরকে, আপনার সাহাবাদেরকে আমি আল্লাহ বিজয় দান করব। ও দুনিয়ার গোলামেরা, বিশ্ব নবী আমার বললেন,
হে হিন্দুস্তানের উম্মত উম্মতিরা, হে আল্লাহর গোলামেরা শোনো, আমি বিশ্বনবী জানিয়ে দিলাম, ওরা আল্লাহ বলেছেন ওই মুহূর্তের জন্য দোয়া চেয়েছিলাম, আল্লাহ আপনি হিন্দুস্তানের আমার গুনাহগার উম্মত উম্মতিদের আপনি বিজয়ী দান করবেন। বিশ্বনবীর দোয়ায় হযরত জিবরিল আমিন এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর হিন্দুস্তানের আপনার গুনাহগার উম্মত উম্মতিরা তাদের জন্য রব আল্লাহ সুসংবাদ দিয়েছে, হিন্দুস্তানের উম্মত উম্মতিরা তাদেরই বিজয় দান করবে। জোরে বলো। কিন্তু খুব কঠিন দিন হবে, খুব কঠিন সময় হবে, একটা সুসংবাদ হলো এটাই। তাই বিশ্ব নবী আমার বললেন, হে আমার উম্মত উম্মতিরা শুনে রাখো, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, ওই সময় যারা হিন্দুস্তানের জমিনে যারা ওই ময়দানে নেমে যাবে, যারা বিজয়ী হয়ে যাবে এবং যারা শহীদ বরণ করবেন, রব আল্লাহ ওদের জন্য সুসংবাদ দিয়েছেন। হে আমার বান্দা বান্দীরা শুনে রাখো, বদরের ময়দানে যারা শহীদ বরণ করেছিল তাদের যে মর্যাদা রব আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি দিয়েছি। ওগো আমার হাবিব, ওগো আমার দোস্ত, ওগো আমার বন্ধু, হিন্দুস্তানের ওই অবস্থানে যারা শহীদ বরণ করবে, আমি রব, আমি আল্লাহ বদরের ময়দানে শহীদ বরণ করনেওয়ালা তাদের মর্যাদা আমি হিন্দুস্তানের জমিনের ওই উম্মত উম্মতিদের নসিবে দেব। একবার জোরে বলো। হে আল্লাহর গোলাম, হে আল্লাহর বান্দা, খালি তাই নয়, বিশ্ব নবী আমার বললেন, হে আমার উম্মত উম্মতিরা শোনো, ওই বদরের ময়দানে যারা বিজয়ী হয়েছিল, ওই বিজয়ীদের যে মর্যাদা আল্লাহ পাক আল্লাহ তাআলা বদরের ময়দান বিজয়ী করার জন্য তাদের যে দরজা আল্লাহ দান করেছেন, যাদেরকে আল্লাহ জান্নাত বলে ঘোষিত করেছিল, দুনিয়ার হিন্দুস্তানের উম্মত উম্মতিরা যারা তোমরা বিজয়ী হয়ে যাবে, আর আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বিজয়ী জান্নাত ঘোষিত ওই বদরের ময়দানে বিজয়ীদের মর্যাদা তোমাদের নসিবে দান করবে। একবার জোরে বলা। সুসংবাদ আছে, আপনি লুকিয়ে কোথায় থাকবেন, পালিয়ে কোথায় থাকবে? ভাই আমার দোস্ত আমার, ইসলামের ইতিহাস তো মিথ্যা বলে না দুনিয়াতে, কারণ ইসলামের ইতিহাস বলে দুনিয়ায় এমন একটা সময় আসবে যে সময়ে অবস্থান খুব খারাপ হবে, কারণ কিয়ামত যত সন্নিকট হবে আস্তে আস্তে সেই কিয়ামতের আলামত প্রকাশ পাবে। এগুলো কিয়ামতের আলামত। পৃথিবীতে ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, তো ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার আগ মুহূর্তে যে পরিবেশ, যে পরিস্থিতি চলবে, আমরা তার কিছুটা নমুনা পাচ্ছি। আপনারা দেখেছেন আইলা ঝড় হয়েছে, আপনার ফেনী ঝড় হয়েছে। এই ঝড় যখন জমিনে যখন পড়েছে, এই জমিনে পড়বার আগে আমরা দেখেছি আমাদের মিডিয়ার বন্ধুরা যারা ছিলেন, এই মিডিয়ার বন্ধুরা তারা আমাদের কাছে সংবাদ পৌঁছেছে আর কিছু সময়, অর্থাৎ এত সময়, আপনার এত ঘন্টা বা এত মিনিট পরে আপনার দেখা যাবে যে এটা ল্যান্ডফল করবে উড়িষ্যার পুরীর দীঘাতে অথবা অমুক জায়গায় সুন্দরবনে, অমুক সময়ে ল্যান্ডফল হবে। এই ল্যান্ডফল হওয়ার আগে আমরা তার নমুনা পেতাম না, পেতাম না? ল্যান্ডফল হওয়ার আগে দমকা হাওয়া শুরু হয়ে গেল, তার পূর্ব আভাস শুরু হয়ে গেল। মনে রাখুন, কিয়ামতের আলামত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে কিয়ামতের আলামত হবে এক এক কার্যকলাপের মধ্য থেকে প্রকাশ পাবে। আজ পৃথিবীতে যেমন কিছু কিছু কার্যকলাপ আমাদের ভিতরে প্রকাশ পেয়ে গেছে, ভাই আমার দোস্ত আমার, দুনিয়াতে দেখা যাবে, আমি খুব সহজে যে কথাগুলো রিয়ার আপনারা সব সময় শোনেন, আমি কথাগুলো বলছি না, খালি উল্লেখযোগ্য। দেখবে তোমাদের মধ্যে ভাইয়ে ভাইয়ে বা আপনজনের ভিতরে সম্পর্ক দুর্বল হবে,
আর দূরবর্তীদের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ হবে, আপন পর হবে আর পর আপন হবে। হচ্ছে না, হচ্ছে না? আজ নিজের ভাইয়ের সাথে সম্পর্ক নাই, আজ বন্ধুর সাথে সম্পর্ক। আজ নিজের মাকে ভালো করে আম্মা জান বলে ডাকে না, শাশুড়িকে আম্মা আম্মা ঘন ঘন ডাকে। তবে বলা নিষেধ নয়, শাশুড়িকেও আম্মা বলে ডাকবেন, কিন্তু নিজের মায়ের থেকে তো বেশি নয়। মাকেও সম্মান করুন, শাশুড়িকেও সম্মান করুন। এখন আবার ধর্ম মা হচ্ছে, বাপ হচ্ছে, ভাই হচ্ছে, বোন হচ্ছে, এগুলো কিয়ামতের আলামত। আপন পর হবে আর পর আপন হবে। তোমরা খাবে, খাওয়া থেকে দেখবে মজা উঠে যাবে। আপনি ভাবুন, এখান থেকে 5 বছর 7 বছর 10 বছর আগের কথা, আপনার বেগুন তরকার, কপির তরকার এমনি করে রান্না করে রাখতো, বাসি তরকার, তার একটা মজাই ছিল আলাদা। ইলিশ মাছ আগে ভাজলে 2-10টা বাড়ির দূর থেকে গন্ধ পাওয়া যেত, তার সুগন্ধ পাওয়া যেত। এখন বাড়িতে রান্না করে কড়ার মধ্যে নাক দিয়ে শুকলেও গন্ধ পাওয়া যায় না। আমি কিছু কিছু বলছি, আমল করবে, ইবাদত করবে, মজা পাবে না। নামাজ পড়ছি, রোজা রাখছি, আপনার শবে বারাত, আপনার লাইলাতুল কদর, এত নামাজ পড়ছি, এত নফল ইবাদত করছি, কিন্তু মজা পাচ্ছি না। কেন? কারণ আছে। এগুলো কিয়ামতের আলামত, এগুলো আপনারা শুনেছেন। নারীরা ছেলেদের পোশাক পরবে, তারা তাদের স্বাধীনতা, তারা ঘর থেকে বেরিয়ে পড়বে। আপনি দেখুন, দেখতে পাচ্ছেন ঘরে ঘরে আপনার পর্নোগ্রাফি ঢুকে যাবে, পকেটে পকেটে পর্নোগ্রাফি ঢুকে যাবে। এই যে মোবাইল ঢুকে গেছে, কি নেবেন আপনি? সব পেয়ে যাবেন, সব। যেটা দেখতে চান না সেটাও দেখিয়ে দেবে অ্যাডের মাধ্যমে। ভুল বুঝেন না আমার কথা। এগুলো কিয়ামতের আলামত, কিন্তু আরো কিছু আলামত রাসূল বলে গেছে।